আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দেশে বিদেশে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ ফখরুল হোসাইন, মানসিক হসপিটাল, ব্রেইন এন্ড লাইফ হসপিটাল থেকে বলছি। তো দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আছি। তো আমি বলবো যে আজকে 25 বছর অতিক্রম করে আমরা 26 বছরে পদার্পণ করছি। ব্রেইন এন্ড লাইফ হসপিটাল বাংলাদেশের প্রাণকেন্দ্র, গ্রিন রোডে অবস্থিত। এখানে আপনার এই মানসিক রোগীদের জন্য আপনার এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আমাদের নিজের ভর্তির ব্যবস্থা আছে, আউটডোরের ব্যবস্থা আছে। সিজোফ্রেনিয়া রোগী যারা দীর্ঘদিন ধরে ভালো হচ্ছে না, তাদের সুচিকিৎসার নিশ্চয়তা দিচ্ছি আমরা। তাদেরকে সুস্থ করাই আমাদের এক ধরনের অঙ্গীকার। আমরা বলবো, অনেকেই বলেন সিজোফ্রেনিয়া রোগী ভালো হয় না, আমরাই একমাত্র বলি যে সিজোফ্রেনিয়া রোগী ভালো হইয়া সুস্থ হইয়া স্বাভাবিক জীবনে ফিরে গেছে। তো মানসিক রোগীদের সাথে যে আচরণগুলো করার দরকার, যে সে যে মানসিকভাবে অসুস্থ, তার কাছে যেতে হবে, সে যে আপনার ফ্যামিলির একজন গুরুত্বপূর্ণ সদস্য, এটা তাকে বুঝতে দিতে হবে। আমরা কি করি? আমরা মানসিক রোগীদেরকে আমরা পাগল বলি, আমরা তাদেরকে অবহেলা করি, আমরা তাদের যে কি বলবো, অনেকে মনে করে যে মানসিক রোগের জন্য ডাক্তারের কাছে গেলে মনে করে পাগলের ডাক্তার, তাদেরকে পাগল বলা হয়। এই যে বিভিন্ন ধরনের ব্লেম তাদেরকে দেওয়া হয়, তাদেরকে ব্লেম না দেওয়া, যদি আপনারা মানে তাদের একটু কাছে যেয়ে তাদেরকে একটু মূল্যায়ন করুন, তাহলে দেখবেন তারা প্রত্যেকটা মানুষ আসলে সুস্থ হতে চায়। আপনার ডায়াবেটিস রোগ যেরকম, আপনার হাই ব্লাড প্রেশার যেরকম, আপনার কিডনির রোগ যেরকম, এরকম মানসিক রোগটা কিন্তু এটা এক ধরনের রোগ। তো কিছু রোগ আছে ডিপ্রেশন থেকে যখন সিভিয়ার ডিপ্রেশনে চলে যায়, তখন কিন্তু এক ধরনের মানসিক রোগ হয়। আবার কিছু ভাই বোন দেখা গেল বাবার ছিল তার হয়, মার ছিল সন্তানের হয়, এরকম কিন্তু হয়। আবার কিছু মেয়েদের ক্ষেত্রে ওই সন্তান হওয়ার আগে পিছনে হয়, আমরা বলি পোস্টমর্টম সাইকোসিস ডেভেলপ করে। তো যেখানে সন্তান হওয়ার সিজারের আগে পিছে কিছু মানসিক রোগ হয়, এগুলো কিন্তু কিওরেবল, এগুলো সুস্থ হয়ে যাবে অল্প কিছুদিন ডাক্তারের কাছে থাকলে। কিন্তু এই যে অস্থিরতা, ডিপ্রেশন, প্রত্যেকটা রোগের কিন্তু একটা মাথায় রাখবেন যে ওষুধ আছে, ওষুধের বিকল্প কোনো কিছু নাই। কেউ কেউ বলে যে এরা ইচ্ছা করে পাগলামি করতেছে, না, ইচ্ছা করে কেউ পাগলামি করে না। আপনার ব্রেন আপনাকে যেভাবে চালাবে ঠিক এইভাবে আপনি চলবেন। তো আসলে ব্রেনের রোগ হইলে, মনের রোগ হইলে, এগুলো আসলে দেখানোর মতন কোনো জায়গা নাই। আর যদি মানসিক রোগ কারো হয়, এরকম কোনো মেশিন বাংলাদেশে আবিষ্কার হয় নাই। ওয়ার্ল্ডের কোথায় কিন্তু কোনো মানসিক রোগের মেশিন আবিষ্কার হয়নি। এই জন্য বলবো, আপনি মানসিক রোগের যে ডাক্তার, যিনি বিশেষজ্ঞ আছেন, মনোরোগ বিশেষজ্ঞ, ওনার লোকে যোগাযোগ করুন। আর যদি ডাক্তার না দেখাইতে চান, অ্যাটলিস্ট অন্তত একজন মানুষের কাছে কাউন্সিলিং করতে চান, অনেক কাউন্সিলর আছে, মন কাউন্সিলিং সেন্টার আছে, বাংলাদেশে অনেক কাউন্সিলিং সেন্টার আছে। তো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। বিশেষজ্ঞ পরামর্শের মানে এই কি বলবে, এই পরামর্শ ব্যতীত হসপিটালে ভর্তি করার জন্য হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের লোকে যোগাযোগ করুন। এবং